আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। অন্তর্বর্তী সরকারের মূল ফোকাস এখন সুষ্ঠু নির্বাচন আয়োজন। এ বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ভোটের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। সচিবালয় উপদেষ্টার পরিষদের বৈঠকে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এতে সভাপতিত্ব করেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব কথা জানান। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। তিনি যেন ন্যায্য বিচার পান সেটিও নিশ্চিত করবে সরকার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব আরও জানান, আওয়ামী লীগ ও এর শরিক দলগুলো নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এদিকে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে জাতীয় পুরস্কার চালুর বিষয়েও সিদ্ধান্ত হয় বৈঠকে। চিফ অ্যাডভাইজার তার ইন্ট্রোডাক্টরি রিমার্কসে বলেছেন যে আমাদের 5 তারিখে আমাদের প্রথম অধ্যায়ের শেষ হয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকের থেকে আপনি জানেন কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে। তো আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা, এটাই প্রধান কাজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করতে চলছে নির্বাচন কমিশনের বৈঠক। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভাকক্ষে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের উপস্থিতিতে ইসির এই নবম বৈঠকটি শুরু হয় সকাল 11টায়। এতে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি ও আরপিও সংশোধন এবং প্রবাসীদের ভোট গ্রহণের পদ্ধতির অগ্রগতি সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। 2026-এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে এ চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখিত সময়ে অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য ইসিকে অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়, এটা সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদদের আত্মত্যাগে পাওয়া ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে আহ্বান জানান তিনি। তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের বাবা ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তারেক রহমান। লন্ডনে রয়্যাল রিজেন্সিতে মাহবুবুর রহমান খান স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে, কাজ করতে হবে দেশের জন্য। স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারা বিশ্বের বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। এ সময় লন্ডন বিএনপির নেতারা ও ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। 5ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন। আপনারা যেভাবে দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন অতীতে, ইনশাআল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে, সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন যাতে দেশকে যারা আসবে তারা যাতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 5 মরদেহ ও জীবিত 1জনকে পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের শুনানির জন্য 13ই আগস্ট দিন ঠিক করেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। শুনানিতে 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের
প্রার্থনা জানান তিনি। এ মামলায় মোট 16 আসামির মধ্যে গ্রেফতার থাকা 8 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া রামপুরায় গুলি করে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার বিষয়টি জানায় প্রসিকিউশন। গত 19 জুলাই বিকেলে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রামপুরায় হোটেলে কাজ শেষে ঢাকায় থাকা ফুপুর বাসায় ফিরছিলেন আমির নামে এক যুবক। বনশ্রী মেরাদিয়া সড়কের 2 পাশে পুলিশ ও বিজিবির গাড়ি দেখে ভয়ে প্রাণ বাঁচাতে পাশে থাকা একটি নির্মাণাধীন 4তলা ভবনের ছাদে উঠে পড়েন তিনি। ওই সময় পুলিশও তার পিছু নিলে ওই নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন তিনি। এক পর্যায়ে আমিরকে লক্ষ্য করে 6টি গুলি করেন এক পুলিশ সদস্য। গুলি করার ওই ঘটনা এবং 2 জনকে গুলি করে হত্যার ঘটনার 1 বছর পরে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিল প্রসিকিউশন। মোট 3টি ঘটনার বিষয় নিয়ে আজকে আমাদের তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে গত 31/7/2025 তারিখ প্রতিবেদন দাখিল করেছিল। মাননীয় বিজ্ঞ চিফ প্রসিকিউটর মহোদয় অদ্য আজকে ট্রাইব্যুনাল 1-এ ফরমাল চার্জ দাখিল করেছে। সেই মামলায় আমাদের মোট আসামি হলো 5 জন। আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। ডিফেন্স সময় চাওয়ায় অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী 13 তারিখ অর্থাৎ 13ই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে সেই আবেদনগুলোর শুনানির জন্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।